চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সমর্থিত সহ ৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচনে মেয়র পদে ১৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৮৮ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। জেলা নির্বাচন কর্মকর্তা জানালেন, মনোনয়ন বাতিল হওয়ার আপিলের সুযোগ পাবেন। চট্টগ্রাম থেকে রাজীব সেন প্রিন্সের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। নগরী মুসলিম ইনস্টিটিউটে শুরু হয় চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন বাছাই শেষে মেয়র পদে ১৪ দল সমর্থিত আজম নাসিরুদ্দিন, ২০ দল সমর্থিত এম মঞ্জুর আলম ও জাতীয় পার্টি সমর্থিত সোলাইমান আলম শেঠ সহ ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। প্রথম দিনে ১৫টি সাধারণ কাউন্সিলর এবং ৭টি সংরক্ষিত কাউন্সিলর পদেও মনোনয়নপত্র বাছাই করা হয়। বাছাইয়ে মনোনীত উল্লেখিত প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচারণা চালানোর কথা উল্লেখ করেন। আমি নিজে 100% নির্বাচন আচরণ বিধি মেনে চলার চেষ্টা করেছি এবং করব। আমি টেস্ট পরীক্ষা পাস করেছি, 10 তারিখে টেস্ট পরীক্ষা আছে প্রতীক পাওয়ার ব্যাপারে, আর 28 এপ্রিল ইনশাআল্লাহ ফাইনাল পরীক্ষা আছে। জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল বাতেন জানালেন, প্রার্থিতা বাতিল হওয়ারা চাইলে আপিল করতে পারবেন। সংরক্ষিত 2টি ওয়ার্ডের সাথে যে 3টি করে ওয়ার্ড অর্থাৎ 6টি ওয়ার্ড, এই 6টি ওয়ার্ডের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। টোটাল বাছাই শেষ হলে প্রতিটি পদে কতটি মনোনয়নপত্র গ্রহণ করা হলো, কতটি মনোনয়নপত্র বাতিল করা হলো আপনাদেরকে চূড়ান্তভাবে আমরা জানিয়ে দেব। ডলি সজ্জাদ, মোহনা, ন্যাশনাল ডেস্ক।